নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? প্রীতিস ব্লগে সবাইকেই স্বাগতম জানাচ্ছি। দিন পর তোমাদের সাথে একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওটা ছিল আমার বরমশাইয়ের জন্মদিনের সকালের একটি সুন্দর মুহূর্ত। আগে আমি দেখতাম যে যাদের জন্মদিন হতো তারা সকালবেলা ঘুম থেকে উঠেই তাদের সন্তানের জন্য বা তাদের প্রিয়জনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে তাদের জন্য সকালবেলা মিষ্টান্ন কিছু রান্না করতো মা কাকিমারা। আর আমার সাথে ঠিক তাই হতো। দেখতাম যে সকালবেলা মা ঘুম থেকে উঠেই আমার জন্য মঙ্গল কামনা করে রান্নাঘরে গিয়ে আমার জন্য পায়েস বা মিষ্টান্ন জাতীয় কিছু রান্না করতো। আর এখন সেই গুরুদায়িত্বটা কিন্তু আমার উপরেই পড়েছে। যেহেতু আমরা বাসায় দুজন থাকি, তো সেই দায়িত্বটা তো আমাকেই পালন করতে হবে। তার মঙ্গল কামনার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই ভগবানের কাছে মন ভরে প্রার্থনা করে রান্নাঘরে চলে এসেছি ওর জন্যে পায়েস রান্না করার জন্য। তার সাথে একটু লুচিও বানিয়ে নিচ্ছি। আমরা সবসময় বিশ্বাস করি যে যার জন্মদিন তাকে এই মিষ্টি খাওয়াইয়ে আগামী দিনগুলো তার জন্য শুভকামনা প্রার্থনা করি। তো যাই হোক, আমি এই তো লুচি ভেজে নিচ্ছি। আর আচ্ছা, আমার মতো কি তোমাদেরও এরকম হয় যে আমি যখন লুচি বানাতে যাই তখন দেখা যায় প্রথম লুচিগুলো একদম বেলতে হতেই চায় না, আর এবং ভাজতে গেলেও কেমন জানি হয়ে যায়। কিন্তু তারপর এই লুচিগুলো এত সুন্দরভাবে ভাজানো হয় যে দেখেই মনটা ভরে যায়। আজ আমার সাথে ঠিক তাই হয়েছিল। আমি যখন লুচিগুলো বেলতে গিয়েছিলাম তখন প্রথম লুচিগুলো হতেই চাচ্ছিল না, কিন্তু পরবর্তীতে লুচিগুলো এত সুন্দর বেলা হয়েছে। আর এই তো ভাজতে গিয়েও সেম দশা হয়েছে। প্রথম লুচিগুলো হতেই চাচ্ছিল না, কিন্তু পরবর্তীতে লুচিগুলো এত ফুলকো হচ্ছিল, মনে হচ্ছিল যে লুচিগুলো বারবার ভাজি। আর মনে একটা আনন্দ সৃষ্টি হচ্ছিল যে কি সুন্দর লুচিগুলো ভাজা হচ্ছে। আর এরকম ফুলকো লুচি কিন্তু আমরা মনে করি সবারই পছন্দের। তো যাই হোক, লুচিগুলো ভাজানো হয়ে গিয়েছে। তারপর যার জন্মদিন তার জন্য এই তো প্লেট সাজিয়ে নিচ্ছি। বাটিতে পায়েস দিয়ে উপরে কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি, তার সাথে ফুলকো লুচিও দিয়ে দিলাম। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবা। কিন্তু আমার বরমশাইয়ের জন্য তোমরা আশীর্বাদ করবা, সেজন্য সবসময় ভালো থাকে, সুস্থ থাকে এবং দীর্ঘজীবী হয়।